খোলা সমুদ্রে তিনটা জাহাজ ধীরে ধীরে এগোচ্ছে। সবকিছু বাইরে থেকে শান্ত, কিন্তু কয়েক মিনিটের মধ্যে সেই শান্ত সমুদ্র পরিণত হচ্ছে যুদ্ধক্ষেত্রে। আর সেই যুদ্ধের ফল নির্ধারণ করছে কয়েকটা ছোট সস্তা ড্রোন। টেকনো এক্সপেন্স বিডিতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব হরমুজ প্রণালীর সেই উত্তেজনাপূর্ণ ঘটনা, যেখানে আধুনিক যুদ্ধের আসল রূপ পরিষ্কার হয়ে গেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আপনি বুঝতে পারবেন ভবিষ্যতের যুদ্ধ আসলে কেমন হতে যাচ্ছে। ভিডিও শুরু করার আগে লাইক দিয়ে দিন আর সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। 28 ফেব্রুয়ারি 2026 সকাল 9টা। হরমুজ প্রণালীর আকাশ একদম পরিষ্কার, সমুদ্র শান্ত, কোনো অস্বাভাবিকতা চোখে পড়ছে না। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাস নৌঘাটির রাডার কন্ট্রোল রুমে তখন সর্বোচ্চ সতর্কতা। বড় স্ক্রিনে পুরো প্রণালীর লাইভ ফিড, প্রতিটা নড়াচড়া নজরে রাখা হচ্ছে। এই কন্ট্রোল রুমের দায়িত্বে ছিলেন কমান্ডার রেজা ফরহাদি। সকাল থেকেই তার একটাই নির্দেশ, আজ কোনো ভুল করা যাবে না। আপনি কি মনে করেন, এই ধরনের পরিস্থিতিতে সবচেয়ে বড় ঝুঁকি কি? ভুল সিদ্ধান্ত নাকি দেরিতে সিদ্ধান্ত? কমেন্টে আপনার মতামত জানান। এদিকে সৌদি উপকূলের কাছে দাঁড়িয়েছিল একটি বিশাল তেলবাহী ট্যাঙ্কার এমভি ডেওয়ান। ক্যাপ্টেন ড্যানিয়েল হার্পার ব্রিজে দাঁড়িয়ে দূরে তাকিয়ে আছেন। তার চোখে স্পষ্ট চাপ, কারণ তিনি জানতেন এই যাত্রা সহজ হবে না। হঠাৎ রেডিওতে একটি বার্তা আসে। কয়েক সেকেন্ডের মধ্যে দুটি মাঝারি যুদ্ধজাহাজ এসে ট্যাঙ্কারের দুই পাশে অবস্থান নেয়। তিনটি জাহাজ একসাথে এগোতে থাকে। সামনে হরমুজ প্রণালীর প্রবেশপথ। সবকিছু স্বাভাবিক, কিন্তু আসল ঘটনা শুরু হয় অন্যদিকে। ইরানের রাডার কন্ট্রোল রুমে প্রথম অচেনা সিগন্যাল ধরা পড়ে। একজন অপারেটর চিৎকার করে ওঠে, স্যার, তিনটি অবজেক্ট একসাথে এগোচ্ছে। কমান্ডার রেজা সামনে এসে দাঁড়ান। স্ক্রিনে জুম করা হয় একটি বড় ট্যাঙ্কার আর দুই পাশে দুটি অস্পষ্ট সিগন্যাল। তিনি বুঝে যান ওরা নিজেদের পরিচয় লুকাচ্ছে। এই মুহূর্তে আপনি হলে কি করতেন? সরাসরি আক্রমণ নাকি আগে নিশ্চিত হতেন? আপনার মতামত জানান। কমান্ডার রেজা সিদ্ধান্ত নিলেন ভিজুয়াল কনফার্মেশন দরকার। সঙ্গে সঙ্গে দুটি মিগ যুদ্ধবিমান উড়ে যায়। পাইলট ক্যাপ্টেন আরাশ নৌরুজি রেডিওতে জানান, আমরা এগোচ্ছি। কয়েক মিনিটের মধ্যেই তারা পৌঁছে যায়। উপরে থেকে স্পষ্ট দেখা যায় একটি তেলবাহী ট্যাঙ্কার, দুই পাশে দুটি যুদ্ধজাহাজ। সবকিছু পরিষ্কার, কিন্তু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে। ইরান থেকে বার্তা পাঠানো হয়, আপনি আমাদের সীমারেখার দিকে এগোচ্ছেন, গতি কমান। কিন্তু ট্যাঙ্কার থামে না, বরং একই গতিতে এগোতে থাকে। এখন পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ। আপনি কি মনে করেন, এই পর্যায়ে থেমে যাওয়া উচিত ছিল নাকি সামনে এগোনোই সঠিক সিদ্ধান্ত? কমান্ডার রেজা শেষবারের মতো সতর্ক করেন, ফাইনাল ওয়ার্নিং। কোনো সাড়া নেই। এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। কমান্ড রুম থেকে ড্রোন ইউনিট প্রস্তুত করতে বলা হয়। কয়েক মিনিটের মধ্যে ইরানের উপকূল থেকে একের পর এক শাহেদ 136 ড্রোন উড়ে যায়। প্রথমে দুটি, তারপর আরও কয়েকটি। ড্রোনগুলো নিচু উচ্চতায় দ্রুত গতিতে এগোতে থাকে। যুদ্ধজাহাজগুলো তাদের প্রতিরক্ষা ব্যবস্থা চালু করে। মিসাইল ছোড়া হয়। অনেক ড্রোন ধ্বংস হয়, কিন্তু আসল খেলা এখানে। প্রতিটি মিসাইলের দাম কয়েক মিলিয়ন ডলার, আর ড্রোনগুলোর দাম তুলনামূলক খুবই কম। মানে, যত বেশি ড্রোন আসবে তত বেশি খরচ হবে প্রতিরোধে। আপনি কি বুঝতে পারছেন? এটা শুধু আক্রমণ না, এটা একটা অর্থনৈতিক যুদ্ধ। সব ড্রোন থামানো সম্ভব হচ্ছিল না। যুদ্ধজাহাজগুলো পিছু হটার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। একটি ড্রোন সরাসরি তার টার্গেটে আঘাত করে। এই ঘটনার পর
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে হরমুজ প্রণালীতে কঠোর নিয়ন্ত্রণ, ড্রোন মোতায়েনের পর ট্যাঙ্কার পিছু হটেছে। এই ঘটনাটি আমাদের কি শেখায়? আধুনিক যুদ্ধে শুধু বড় অস্ত্র নয়, ছোট, সস্তা কিন্তু কৌশলী প্রযুক্তি গেম চেঞ্জার। শেষ করার আগে একটা প্রশ্ন, আপনার মতে ভবিষ্যতের যুদ্ধ কেমন হবে? বড় মিসাইল নাকি ছোট ড্রোনের ঝাঁক? টেকনো এক্সপ্লেইনস বিডির সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আবার দেখা হবে নতুন বিশ্লেষণ নিয়ে।